তিনটি ইশারা থেকে সরাসরি জেনে নাও যে মেয়েটি তোমাকে ভালোবাসে। তুমি হয়তো মেয়েটার আবভাব অর্থাৎ ভাবভঙ্গি দেখে বুঝতে পারছো যে মেয়েটি তোমাকে ভালোবাসে বা তার মনে তোমাকে জায়গা দিতে চাইছে, কিন্তু তুমি ক্লিয়ার হতে পারছো না যে অ্যাকচুয়ালি কি, যে সে কি অরিজিনালি তোমাকে তার মনে জায়গা দিতে চাইছে, সে কি ভালোবাসতে চাইছে তোমাকে, তো তুমি বুঝতে পারছো না। এবার তুমি অবশ্যই কোনো একটা কিছু জানতে চাইবে যে কিভাবে আমি বুঝতে পারবো। তো এই ভিডিওতে তিনটি ইশারার কথা বলবো, এর মধ্যে যদি একটাও সেই মেয়েটার মধ্যে তুমি দেখতে পাও তাহলে তুমি সরাসরি গিয়ে সেই মেয়েটার সঙ্গে কথা বলো এবং খুব একটা দেরি করবেই না, তাকে প্রপোজ করে দাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সেই মেয়েটা জাস্ট তোমাকে ভালোবেসে ফেলবে এবং তোমাকে নিজে আই লাভ ইউ বলতে বাধ্য হবে। প্রথম ইশারা, তোমার যে কোনো কথাতেই সে হাসবে। দেখো, এই ইশারাটা যদি তোমাকে সেই মেয়েটা দিয়ে থাকে তাহলে তুমি 100% শিওর হয়ে যাও সে তোমাকে ভালোবেসে ফেলেছে এবং প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছে। দেখো, তুমি হয়তো কোথাও কথা বলছো, সেই কথাগুলো খুব একটা হাসির কথা বলোইনি তুমি, কিন্তু সেই কথাতেও সে হাসবে এবং উচ্চ স্বরে হাসবে, জোরে জোরে হাসবে। আর কেউ কিন্তু হাসবে না, কারণ সেই কথাটা হাসির কথা না, তবুও কিন্তু সে হাসবে। কারণ যে মেয়েটি তোমাকে তার মনের মানুষ বানাতে চাইবে সেই মেয়ের কাছে তোমার সব কিছুই ভালো লাগবে। তখন তুমি যেটাই করো না কেন তার কাছে সবই ইন্টারেস্টিং মনে হবে, এতটাই ইন্টারেস্টিং মনে হবে তুমি যেই কথাই বলবে সেটাতেই সে হাসতে থাকবে। এবং এর সাথে সাথে আরও একটা কাজ করে থাকে, সেটা হচ্ছে শুধু হাসার সাথে সাথে না, শুধু তোমার মুখের দিকে তাকানোর চেষ্টা করবে, শুধু তোমার মুখের দিকেই দেখতে থাকবে এবং মাঝে মাঝে মাথাটাকে নিচু করে নেবে। তো তুমি যদি এই ইশারাটা দেখতে পাও কোনো একটা মেয়ের মধ্যে তাহলে তুমি সরাসরি সেই মেয়েটার সঙ্গে কথা বলো। আমি বলছি সেই মেয়েটা তোমার সঙ্গে নিজের থেকে কথা বলতে আসবে, তুমি শুধু একটা কথা বলে দেখো। তো অবশ্যই সেই মেয়েটাকে তুমি দেরি করবে না, কিছুদিন অর্থাৎ 2-1 দিন কথা বলার পরে তাকে আই লাভ ইউ প্রপোজ করে দাও, দেখবে সে তোমাকে ভালোবেসে ফেলবে এবং চিরজীবনের সাথী হবে। দ্বিতীয় ইশারা, তুমি যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো তাহলে সে জ্বলবে। দেখো, তুমি যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো আর সে যদি সেটা দেখে তাহলে সে তোমাকে বলবে ওই মেয়েটা ভুল, ওই মেয়েটা খারাপ, ওর ক্যারেক্টার ভালো না, ওই ওর পেছনে অনেক ছেলেদেরকে ঘোরায়, সে ওই ওটা করেছে, ওই এটা করেছে, মেন কথা ওই মেয়েটার সম্পর্কে দুর্নাম করবে তোমার সামনে। এর মানে কিন্তু মেয়েটা জ্বলছে, কারণ কোনো মেয়ে যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে সে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বললে তার ভালো লাগে না, সে শুধু চায় যে তার সাথেই কথা বলুক। তুমি এইটা খেয়াল করবে সেই মানুষটার মধ্যে, সেই মেয়েটার মধ্যে। আর দেখো, সে এটাও বলতে থাকে কিন্তু যে তুমি যদি কোনো একটা মেয়ের সঙ্গে কথা বলো বা সে যদি দেখে তোমাকে রাগানোর চেষ্টা করবে মাঝে মাঝে, সে না তোমাকে শুধু রাগানোর চেষ্টা করবে, বলবে তুমি ওকে ভালোবাসো, তুমি এর বর, এরকম বলে থাকবে যে পিউ পিউ এর বয়ফ্রেন্ড যাচ্ছে। ধরো তুমি পিউয়ের সাথে কথা বলেছো তো, বা তুমি পিয়ার সাথে কথা বলেছো, বলবে পিয়ার বর যাচ্ছে, এ পিয়ার বর, এরকম বলে তোমাকে রাগাবে। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ঘটনা, এরকম হবেই মেয়েদের মাথার মধ্যে। তো অবশ্যই তুমি এই ইশারাটা দেখো, তাহলে তুমি এখান থেকে একদম 100% কেন 100% শিওর যে যে মেয়েটা তোমাকে রাগাচ্ছে আর যে মেয়েটা অন্য মেয়ের দুর্নাম করছে সেই মেয়েটা তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তুমি ভাবতে পারবে না যে সেই মেয়েটা তোমাকে কতটা পরিমাণে ভালোবাসে। তুমি কোনোভাবেই দেরি করবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি সরাসরি গিয়ে তার সঙ্গে কথা বলো, তুমি যে কোনো কথা বলো, দেখবে সেই তারপর থেকে কথা বলা শুরু করেছে। তৃতীয় ইশারা, তোমাকে বারবার দেখবে আড়াল থেকে। দেখো, এটা হচ্ছে একদম গ্রিন সিগন্যাল বলে এটাকে। তোমাকে আড়াল থেকে কিন্তু বারবার দেখবে, হয়তো তুমি কোথাও আছো, তোমাকে দেখার জন্য ওই অ্যাঙ্গেল থেকে দেখছে, ওই কোণাতে যাচ্ছে, ওখান থেকে দেখছে, মানে তোমাকে শুধু দেখার চেষ্টা করবে। এবার তুমি হয়তো শিওর হতে পারছো না যে আমাকে কি দেখছে, ও কি সত্যি আমাকে দেখছে, এবার তুমি শিওর হতে পারছো না। সেই জন্য তোমাকেও কোথাও এক জায়গায় লুকাতে হবে, তুমিও কোথাও এক জায়গায় লুকাও, লুকিয়ে থেকে তুমি দেখো যে ওই কি অরিজিনালি ওই দিকে তাকাচ্ছে যেদিকে তুমি ছিলে। যদি দেখো যে হ্যাঁ অরিজিনালি তুমি যেখানে ছিলে সেই জায়গায় বারবার ও তাকানোর চেষ্টা করছে কিন্তু তোমাকে দেখছে তুমি নাই, যেহেতু তুমি আড়াল থেকে দেখছো তাকে ফলো করছো,
তো যখন এই ইশারাটা পাবে ভাই, তুমি আর দেরি করো না। আমি বারবার বলছি, তুমি কোনোভাবেই দেরি করবে না, তুমি সরাসরি কথা বলো। তুমি হয়তো লজ্জা পাচ্ছ যে কি বলবো না বলবো, আমি তো শিওর হতে পারছি না। আমি তোমাকে শিওর দিচ্ছি, শিওর আমি দিচ্ছি তোমাকে। তুমি সরাসরি গিয়ে কথা বলো, কোনো রকম লজ্জা করবে না, কোনো রকম ভয় করবে না, কারণ ওই তোমার প্রতি ফ্ল্যাট হয়ে গেছে। তুমি কেন ভয় করবে? ওই যেভাবেই থাক না কেন, ওর মুখে হাসি না থাক, ওই হয়তো স্মার্ট হয়ে আছে, ওই হয়তো জিনিয়াসভাবে আছে, যেভাবেই থাক, তুমি সরাসরি গিয়ে কথা বলো, একদম তোমার কথায় তুলে ধরো। দেখবে সে একদম, তুমি শুধু একবার শুরু করো না কথা, দেখো তারপরে কীরকম মুখে হাসি দেওয়া শুরু করে। তো তোমাকে অবশ্যই বললাম যে এই কয়টা ইশারা তুমি অবশ্যই কোনো একটা মেয়ের মধ্যে যদি দেখতে পাও, তোমার আশেপাশে বা যেখানেই দিক না কেন তোমাকে, তুমি অবশ্যই দেরি করবেই না, খুব তাড়াতাড়ি হিট করে দাও। তাহলে দেরি করলে কিন্তু সেটা অন্য কারো হয়ে যেতে পারে, কারণ ওই অবস্থাতে মেয়েটা প্রচণ্ড ইমপ্রেশন বেড়ে আছে, তার প্রচণ্ড পরিমাণে ইমপ্রেশন, মানে প্রচণ্ড উত্তেজনা বেড়ে আছে তোমার প্রতি। তুমি যদি কোনোভাবে ফলস করো বা অনেক দেরি করে ফেলো, তাহলে কিন্তু ওই অন্য কারো হতে বাধ্য হবে। সেজন্য তুমি অবশ্যই এই পয়েন্টটাকে ফলো রাখবে। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা কি, তোমাদের মধ্যে কেউ এরকম ইশারা দিচ্ছে কি দিচ্ছে না, অবশ্যই কমেন্টে জানাও। আর সাথে সাথে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, কারণ ভিডিওটা খুবই কাজের। আর এই ধরনেরই মারাত্মক মারাত্মক ভিডিও প্রতিদিন আপলোড করা হবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, সাথে সাথে বেল নোটিফিকেশন বোতামটাকেও চালু করে দিতে পারো। তুমি ভালো থেকো, প্রচুর ভালোবাসা জানাই তোমাকে।